গরিব আমার এই ধর্মার ঘরে তোর তো গুমুট লাগবেই রে মা। খবরদার এসব বাজে কথা বলবে না। আমি তো এই ঘরেই বড় হয়েছি। তুমি আমাকে ছোট থেকে বড় করলে এখানে কোলে পিঠে করে। তুমি আমার মা বাবা সব মামা। তোমার এই ঘরে যে স্নেহ ভালোবাসার ছোঁয়া আছে তা আমি অন্য কোথাও পাবো না। তোমার এই ঘরে তোমার এই ছোঁয়ায় যে আন্তরিকতা আছে, যে প্রাণের ভালো লাগা আছে, সেটা আমি অন্য কোথাও পাবো না মামা। তোমার এই ঘরে না আমি খুব শান্তি পাই, প্রাণ খুলে বাঁচতে পারি এখানে। আমি হাজারটা যন্ত্র থাকলেও আমি ওই শান্তি পাবো না যেটা আমি তোমার ডরমার ঘরে থেকে পাবো, বুঝলে? আচ্ছা মামা, ওগুলো তুমি কি এনেছো গো? ওগুলো আচ্ছা দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। আয় আয়। কাল তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। তোমার সব ঋণ আমি শোধ করে দেব। তো শ্বশুর বাড়ির লোকেদের এসব পছন্দ হবে তো? না মানে আমি তো আমার সাধ্য মতো নিয়ে এসেছি, যা পেরেছি। আমার যে শ্বশুর বাড়ি বলে কিছু নেই মামা। আমি যে কাল ফিরে যাব না, কোনোদিনও আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি যে চিরটা কাল তোমার কাছেই থাকবো মামা। কিরে, এগুলো ওদের পছন্দ হবে না তাই না? তুমি যা যা এনেছো আমার শ্বশুর বাড়ির লোকেদের খুব পছন্দ হবে। যাক যাক বাবা, আমি তো খুব দুশ্চিন্তায় ছিলাম পছন্দ হবে কিনা। ওরা কত বড় মানুষ। মামা, উপহার শুধু দামের নয়, যে দিচ্ছে তার আন্তরিকতায়। তুমি মন থেকে ওদের জন্য এতগুলো জিনিস এনেছো, ওদের খুব ভালো লাগবে। দেখো, যা যা যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়তো, আমি ততক্ষণ জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। তুমি আমাকে তাড়ি দিতে চাইছো তো মামা? ছি মা, ও কথা কেন বলছিস মা? তাহলে তুমি খালি বলছো কেন শুয়ে পড় শুয়ে পড়, যা যা ঘরে যা? কতদিন তোমার কাছে বসিনি বলো তো? কতদিন তোমার হাতে তেল মালিশ খাইনি? ও মামা, মামা আমার কাছে একটু তেল মালিশ করে দাও না। ওরে তেল মালিশ খেতে খেতে তুই তো ঘুমিয়েই পড়বি, তখন ঘরে যাবি না। না, আমি কোনো কথা শুনবো না। এসো এসো এসো, এখানে বসো তুমি। আচ্ছা বসো, আচ্ছা। আমি গিয়ে তেলটা নিয়ে আসি। হ্যাঁ, ও ঘরে যেতে চাই না বলেই তো এত বাহানা করছি মামা।